এই গরমে কার না আইসক্রিম খেতে ভালো লাগে। আর আজ ইচ্ছে হলো একটু আইসক্রিম খাই, আর তাও আবার নিজের হাতের। তাই চলে গেলাম মার্কেটে, গিয়ে আইস ক্যান্ডি কিনে নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি তরমুজ। আর তরমুজটা কিন্তু বেশ বড় ছিল। তারপরে তরমুজটাকে ধুয়ে কেটে নিলাম। আর তরমুজটা দেখো, এত সুন্দর ছিল, যেরকম লাল ছিল আর সেরকম মিষ্টি। তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, একটা বলে নিয়ে নিলাম। আর তরমুজটা তো ভালোই মিষ্টি ছিল, আমি তাও আরেকটু মিশ্রি দিয়ে দিলাম। আমি মিষ্টি দিলাম, তোমরা চাইলে চিনি দিতে পারো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট নুন। এবারে একসঙ্গে পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, আর এখানে ক্যান্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই আইস ক্যান্ডিটা দেখেছো কত সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এক একটা সাইজ এক একটা রকমের ডিজাইন রয়েছে, বেশ ভালো। তারপরে পেস্ট করে নিয়ে আমি সবগুলোই দিয়ে দিলাম। এবারে আমি ডিপ ফ্রিজে রেখে দেব অন্তত 4 থেকে 5 ঘন্টার জন্য। তারপরে বের করে নেব। 5 ঘন্টা পরে বের করে নিয়েছি। আর দেখেছো তরমুজের আইসক্রিমটা বানানো কত সোজা ছিল। যে বাচ্চারা আইসক্রিম খেতে পছন্দ করে অথচ তরমুজ খেতে পছন্দ করে না, তাদেরকে কিন্তু এইভাবে তরমুজ দিয়ে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, দেখবে চেটে পুটে খাবে। আর দেখো কত সুন্দর হয়েছে না, ওরা বুঝতেই পারবে না যে এটা তরমুজ খাচ্ছে না আইসক্রিম খাচ্ছে। অবশ্যই কিন্তু ট্রাই করো।